দেশের ভিতরে খালেদা জিয়া আমাদের ঐক্যের প্রতীক ছিলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পুরা সংসদে শুনতে চান? আচ্ছা, মাননীয় সদস্য প্রয়াত নেত্রী বেগম জিয়ার নাম যখন আসেন গোটা সংসদ ঐক্যবদ্ধ হয়। গোটা সংসদের পক্ষ থেকে আবেদন আসছে, আরো 5 মিনিট সময় দেয়া হলো আপনাকে। অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শিমুল বিশ্বাস, আপনি দয়া করে আপনার অসমাপ্ত বক্তব্য শেষ করুন। আপনার সময় 1 মিনিট বাকি ছিল, আরো 2 মিনিট বাড়িয়ে দিয়ে সর্বমোট 3 মিনিট আছে। আমার কথাটা শেষ করার জন্য একটু বাড়িয়ে দিন। 3 মিনিট এখন। 5 মিনিট। আচ্ছা, আপনাকে 4 মিনিট হলো সর্বমোট, প্লিজ। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, আমাদের সেই দুঃখের দিন, জুলুমের দিন, অপমান অসম্মানের দিনে আপনাকে সহ ফিরে যেতে চাই। সেই যেদিন বেগম খালেদাকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়, সেই সাজার রায় যখন ঘোষণা করা হয়, আদালত, ইনপদন আদালত স্তব্ধ হয়ে যায়। সবাই বিস্ময়ে অভিভূত হয়। বিচারক বাদে নেমে গেলেন তড়িঘড়ি করে। সমস্ত জুনিয়র আইনজীবীদের চোখের দিকে আপনি তাকিয়েছিলেন। সাংবাদিকরা অঝরে কেঁদেছিলেন, পুলিশ কেঁদেছিলেন, আইন শৃঙ্খলাকারী বাহিনী। এই অসম্মান অপমানকর পরিস্থিতি সেদিন সবাই বেদনাবিধুর হয়েছিলেন। আর বিচারক পালিয়ে গিয়েছিলেন। বেগম খালেদা যে অসীম পাহাড়ের মতো দৃঢ়তা নিয়ে দাঁড়িয়েছিলেন, তাকে যখন আমরা কোর্টে থেকে জেলখানার দিকে নিয়ে যাই, সেই আমরা সবাই দেখেছিলাম। গোটা গণতন্ত্রকামী বিশ্ব পরের দিন জাতীয় পত্রিকা, আন্তর্জাতিক পত্রিকায় নিউজ কেন্দ্র করেছিলেন। বেগম খালেদা জিয়াকে বন্দি করেছে, মানে বাংলাদেশকে বন্দি করেছিলেন। খালেদা জিয়াকে বন্দি করার পরক্ষণেই আমাকে ধরে কোথায় নিয়ে 41 দিন আমাকে রিমান্ডে রেখেছিলেন। এই ফ্যাসিবাদের এই সময়ে 3.5 বছর আমাকে কারাগারে সময় কেটেছে। শত জুলুম আর অত্যাচারেও আমরা অসীম দৃঢ়তা নিয়ে দেশ এবং মানুষ অধিকারের পক্ষে দাঁড়িয়েছিলাম, গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছিলেন। দেশের ভিতরে খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। প্রবাসে তারেক রহমান রণাঙ্গনের লড়াইয়ের প্রতিটা সত্ত্বে নেতৃত্ব দিয়েছেন। আমি আবারও আপনার কাছে নিয়ে আসতে চাই, বাংলাদেশের এই রাজনৈতিক আন্দোলন, ছাত্র আন্দোলনকে যদি যৌক্তিক লক্ষ্যে নিয়ে যেতে হয়, উনি নির্দেশ দিলেন শ্রমিক শ্রেণী এবং গরিব মানুষকে যদি অকাতরে জীবন এবং সংগ্রাম উদ্বুদ্ধ করতে না পারেন, তাহলে এই সংগ্রাম সফল হবে না। বাংলাদেশ বহুদিনের জন্য অবরুদ্ধ হবে ফ্যাসিবাদের কোয়ারে। আমরা দলে দলে শ্রমিক শ্রেণীকে উদ্বুদ্ধ করেছিলাম। শ্রমিক শ্রেণী অকাতরে জীবন দিয়েছিলেন। যে 2 সহস্রাধিক মানুষের জীবন দেওয়ার কথা বলা হয়, এর মধ্যে 70% বাংলাদেশের শ্রমিক শ্রেণী, গরিব মানুষ। আমি একটা সরকারের স্ট্যাটিস্টিক্স আপনার কাছে তুলে ধরতে চাই মাননীয় স্পিকার। যে সরকারি গেজেট যেটা প্রকাশ করেছে, পেশা অনুযায়ী শ্রমজীবী 284 জন, শিক্ষার্থী 269 জন, ক্ষুদ্র ব্যবসায়ী 120 জন, ছোট সরকারি চাকরিজীবী 108 জন, 29। 70-এর অধিক সংখ্যক এই গরিব মানুষ এই জীবন দিয়েছিলেন। আমাদের সব জীবন লক্ষ্য ছিল একটা নিরাপদ বাংলাদেশ গঠন করা। দেশের ভিতরে খালেদা জিয়া আমাদের ঐক্যের প্রতীক ছিলেন। আর প্রবাস থেকে তারেক রহমান ঠিক সেনাপতির মতো রণাঙ্গনে কোন কর্মসূচির পর কোন কর্মসূচি দিতে হবে, কোন কর্মসূচি ঘোষণা করার পরে আন্দোলন সফল হবে। আজকে তার বিরুদ্ধে যখন আমরা আন্দোলনে অংশগ্রহণকারী শক্তি, যখন আমরা কথা বলতে যখন ভুল, কাকে অপমান করে আমরা বড় হতে চাই, সেই বিবেচনাবোধ যখন আমাদের মধ্যে কাজ করে না, তখন আমাদের দুর্গতির সতর্কতা জানাই। আমি সাম্প্রতিককালে এমন কিছু আলোচনা সমালোচনা হচ্ছে, যে আলোচনা সমালোচনার এই পথ বেয়ে, এই সুড়ঙ্গ দিয়ে চক্রান্ত
মাননীয় সদস্য, অসংখ্য ধন্যবাদ। আপনি মাদার অফ ডেমোক্রেসি প্রয়াত বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী ছিলেন। আপনার অনেক ধরনের স্মৃতি আছে, অভিজ্ঞতা আছে, এগুলা শুনলে হয়তো সংসদ থেকেও আচ্ছা আচ্ছা ঠিক আছে, পুরা সংসদে শুনতে চান? আচ্ছা, মাননীয় সদস্য, প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার নাম যখন আসেন গোটা সংসদ ঐক্যবদ্ধ হয়। গোটা সংসদের পক্ষ থেকে আবেদন আসছে, আরো 5 মিনিট সময় দেয়া হলো আপনাকে। অসংখ্য ধন্যবাদ। 5 মিনিট। মাননীয় স্পিকার, আমরা ডিবি অফিসে এপার আর ওপার সবাই আমরা একসাথে ছিলাম। সেদিনের এই ডিবি অফিসের যে করুণ এবং ভীতিকর দৃশ্য, এই দৃশ্যের সাক্ষী আমরা সবাই। আমি আমার সহকর্মী যারা সামনে রয়েছেন তাদের সাথে আমাদেরকে পরস্পর দেখানো হতো, ভয় দেখানোর জন্য, আতঙ্ক তৈরি করার, ভীতি তৈরি করার জন্য, এবং আপোষের প্রস্তাব দেওয়া হতো। আমাদের চোখের সামনে থেকে এখানে অনেক সদস্য রয়েছেন, মাননীয় মন্ত্রীরা রয়েছেন, বিরোধী দলীয় সদস্য রয়েছেন, আমার দিকে হাত তুলেছেন। আমি হাসনাত আব্দুল্লাহ, আমাদের সহকর্মী, মাননীয় স্পিকার, আমরা সেখানে কি এক বিভীষিকার দুঃসহ অবস্থা অতিক্রম করেছি। আমরা মাথা নত করিনি, আপোষ করিনি। বাংলাদেশে গণতন্ত্র ফেরানোর এই লড়াইয়ে আমরা যাদের অবদান, তাদের সবটুকু অবদান আমরা শ্রদ্ধা সম্মানের সাথে স্মরণ করি। বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশের নয়, গোটা পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনের সম্পদে পরিণত হয়েছে। বেগম খালেদা জিয়াকে আমরা যথাযথ সম্মান না দিতে পারলেও, যখনই বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছিলেন, 16 তারিখের এই অনুষ্ঠানে যখন তার নাতনি জাইমা রহমান সেই তার সম্মানটা গ্রহণ করেন, গোটা বাংলাদেশ এই চিত্রটা পরের দিন সবচেয়ে বেশি কমেন্ট হয়েছে, সবচেয়ে বেশি মন্তব্য করেছেন যে যথার্থ প্রতিনিধিত্ব হয়েছেন। মাননীয় স্পিকার, বাংলাদেশের ভাগ্য হতো শ্রমিক শ্রেণীকে নিয়ে আমি কাজ করেছি। জীবনে বহুবার মৃত্যুর মুখোমুখি হয়েছি। রণাঙ্গনের লড়াইয়ে, রাজনৈতিক লড়াইয়ে, প্রতিপক্ষের সাথে অসম লড়াইয়ে আমাদের একটা লক্ষ্য, একটা বাংলাদেশকে বদলে দেওয়া, বাংলাদেশ গঠন করা, যে বাংলাদেশে ভাগ্য হতো মানুষ হাসবে, এক নিরাপদ বাংলাদেশ পাবে। যে নিরাপদ বাংলাদেশের জন্য 71-এ শহীদ রাষ্ট্রপতি জিয়া, মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। বেগম খালেদা জিয়া অসম লড়াই করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, সামরিক দুঃশাসনের বিরুদ্ধে, গণতন্ত্র ফেরানোর জন্য। বেগম খালেদা জিয়ার দেখেন ট্র্যাজেডি, ডেস্টিনি। বেগম খালেদা জিয়াকে যারা অসম্মান করতে চেয়েছিলেন, আজকে বেগম খালেদা জিয়া যে অসুস্থ অবস্থায়, আমাদের ডাক্তার সাহেব এখানে রয়েছেন, যে মৃত্যুর সাথে আমরা প্রতিটা মুহূর্তে লড়াই করছি, তাকে জীবিত অবস্থায় গণতন্ত্রের বিজয় বীর করার জন্য। ওনার সেই সময় জাতিসংঘ, আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, যেমন যারা তাকে অপমান করেছে, জীবনধর বিদ্ধ করেছে, তারা পর্যন্ত, এমনকি তাকে যে অপমান করার জন্য প্রতি মুহূর্তে ডাইনি বুঝতে চেষ্টা করত, শেষ পর্যন্ত খালেদা জিয়ার প্রতি তারাও সম্মান প্রদর্শন করে। এইটাই ডেস্টিনি। যথার্থ সম্মান শুধু খালেদা জিয়া বাংলাদেশ পেয়েছে। বাংলাদেশ সার্বভৌম রাখার জন্য খালেদা জিয়া শুধু জীবনেই লড়াই করেনি, মরণেও লড়াই করছে। এই বাংলাদেশ এই বাংলাদেশ কারো কাছে পদোন্নত হবে না। এই বাংলাদেশকে, বাংলাদেশের স্বাধীনতাকে কারো পক্ষেই পদোন্নত করা সম্ভব হবে না। আমরা যে জাতীয়তাবাদে বিশ্বাস করি, আধুনিক বাংলাদেশ গঠনে বিশ্বাস করি, উন্নত বাংলাদেশ গঠনের জন্য। আমরা বাংলাদেশ বদলে গেলে আমাদের অঞ্চল, এলাকা সব বদলে যাবে। এই অঞ্চল নির্বাচনী এলাকার পরেও আমি 2টি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করব মাননীয় স্পিকার। এক হচ্ছে আমাদের জাতীয় উন্নয়নের নির্বাচনী এলাকায়, আমার এলাকায় যে সমস্ত দাবিগুলো রয়েছেন সেগুলো আমি লিখিত আকারে আপনার কাছে দিলে আপনি যদি বলে দেন সেই সময়টা জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে কিছু কথা বলতে চাই। বাংলাদেশ যদি বদলাতে হয় তাহলে বাংলাদেশের ভাগ্য হতো মানুষের অধিকার রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে হবে, পক্ষ
বিপক্ষ সবাইকে মিলে বাংলাদেশের 7,35,00,000 ভাগ্যহত শ্রমিক শ্রেণী যারা বিদেশ থেকে রেমিটেন্স আসে, দেশের ভিতর থেকে সম্পদ সৃষ্টি করে, প্রতিটি দাঁড় তিল ঘাম শ্রমে সভ্যতা গড়ে ওঠে। বাংলাদেশের সেই শ্রমিক শ্রেণীর দিন আসছে 1 মে। সেই 1 মে আমরা সবাই এমন ভাবে উদযাপন করব যে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দেবে। বাংলাদেশকে কারো পক্ষে আর দাবিয়ে রাখা সম্ভব না। ঐতিহাসিক এক সময় যে সময় অটোমানরা কর্তৃত্ব করেছে, আফগানিস্তান যে গুরুত্ব পেয়েছে, ভৌগোলিক কারণে বাংলাদেশ এখন পৃথিবীর মধ্যে